খাবার সংগ্রহ করতে যাওয়ার অপরাধে কারো মৃত্যুদণ্ড হওয়া চূড়ান্ত মাত্রায় অমানবিক হলেও গাজায় ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত মানুষের প্রাণ ইসরায়েলি বুলেটে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা ক্ষুধার্ত, ত্রাণ তাদের ভীষণভাবে প্রয়োজন। এটাই যেন তাদের আজন্ম অভিশাপ। এমন ন্যাক্কারজনক হত্যাযোগ্য মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় হিসেবে রচিত হবে। ইসরায়েলি সেনাদের কিছু সদস্য নাকি জানিয়েছেন, গাজায় ত্রাণ নিতে আসা নিরস্ত্র মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে তাদের আদেশ দেওয়া হয়েছিল, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। আত্মপরিচয় গোপন রেখে কয়েকজন ইসরায়েলি সেনা একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে কিছু গোপন তথ্য দেন। গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে জড়ো হওয়া ফিলিস্তিনি ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ তাদেরকে উপর মহল থেকে দেয়া হয়েছিল বলেও তারা জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্যমতে এমন কোনো নির্দেশ তারা দেয়নি। তবে তারা যে মানবতা বিরোধী কাজ করছে সেটা সত্যতা খতিয়ে দেখেছে আল জাজিরা। গাজায় যে বিপর্যয় ঘটে চলেছে তা কেবল একটি মানবিক সংকট হিসেবে দেখলে ভুল হবে। এটি শুধু যুদ্ধের করুণ পরিণতি নয়, একটি সচেতন পরিকল্পনার অংশ, যেখানে বাস্তুচ্যুত মানুষের ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে দখলদার রাজনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। এই কৌশলের লক্ষ্য হল ফিলিস্তিন নামক জাতিকে ধ্বংস করে দেয়া, যা পরিকল্পিত গণহত্যারই রূপ। ইহুদি শাসক গোষ্ঠী ও তাদের সেনাবাহিনী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিকৃষ্টতম সিদ্ধান্ত নিতেও কুণ্ঠিত হচ্ছে না। তারা ফিলিস্তিনবাসীর জাতীয় স্বপ্নকে ধূলিসাৎ করে ফেলতে কেবল বোমাবর্ষণ বা ঘরবাড়ি ধ্বংস করেই থেমে থাকেনি। তাদের পদ্ধতি আরও ভয়ঙ্কর ও সূক্ষ্ম। ইহুদিরা পরিকল্পিতভাবে আঘাত হানছে ফিলিস্তিনি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল ভিত্তির উপর। একটি জাতিগোষ্ঠীকে খাদ্য থেকে বঞ্চিত করে তাদের ইচ্ছাশক্তি ভঙ্গ করা কোনো দৈব দুর্যোগ নয়, বরং পরিকল্পিত অপনীতি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে জানা গেছে, গাজার ৯৫% বেশি কৃষিজমি ধ্বংসপ্রাপ্ত বা চাষের অযোগ্য হয়ে পড়েছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, এটি খাদ্যের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা আর সেই সঙ্গে ভবিষ্যতের স্বাধীনতার শেষ আশাটুকুও হত্যা করা। জাতিসংঘ জানিয়েছে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় নিহতের সংখ্যা ৬১৩ জন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা তাজা গুলি ও শব্দবোমা ব্যবহার করছেন নিরস্ত্র নাগরিক হত্যায়। এদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় ২ মাসের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে শিগগিরই মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসবে।